বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। আপনারা সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা একবার দেখে নিন। আমাদের কমিটমেন্ট ছিল 2000 টাকা, সেটা আমরা করব। আগে সরকারের কাছে করা অ্যাপ্লিকেশন গুলো আমি নিয়ে নিই। তো আপনারা তো বুঝতেই পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে। কারা কারা এবার টাকা পাবেন, কারা টাকা পাবেন না। কেননা এখানে যেটা বলা হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আগের সরকারের সময়ে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় যারা যারা অ্যাপ্লাই করেছিলেন, মানে নতুন অ্যাপ্লাই করেছিলেন, তাদের কিন্তু এখন আর গ্র্যান্ট করা হচ্ছে না বা তাদের সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী সোজা সাপটা কিন্তু সেই কথাটাই বললেন যে আগের সরকারের আমলে অ্যাপ্লাই করেছিলেন, তারপরে টাকা পাচ্ছিলেন, আপনাকে কিছু করতে হবে না। কিন্তু আপনি আগের সরকারের আমলে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু আপনি একবারও টাকা পাননি বা আপনার অ্যাপ্রুভ হয়নি, তাহলে এবার আপনি কি করবেন? এবার কি টাকা পাবেন না? আপনার অ্যাপ্লিকেশনটা এবার গ্রহণই করা হচ্ছে না। কাদের তাহলে অ্যাকসেপ্ট করা হচ্ছে অ্যাপ্লিকেশন তাদেরই অ্যাকসেপ্ট করা হচ্ছে যারা কিনা নতুন সরকার আসার পরে অ্যাপ্লাই করেছে। অর্থাৎ যে জনকল্যাণ শিবির বসলো সেখানে যে অ্যাপ্লাই করলো যারা, তাদেরকে কিন্তু আগে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর যারা আগের সরকারের আমলে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু টাকা পাননি একবারও, তাদের কিন্তু এখন কোনো রকম অ্যাকসেপ্ট করা হচ্ছে না, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। কারণ একটাই, যে আগে দেখা গেছে, যেমন লক্ষ্মীর ভান্ডারের কথাও যদি বলি, সেক্ষেত্রে যারা অযোগ্য তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েছিল। সেই কারণে এবার এতটাই কড়াকড়ি করা হয়েছে যাতে কেউ কোনো অযোগ্য ব্যক্তি টাকা না পায়। প্রত্যেক যোগ্য যারা বেনিফিশিয়ারি আছে তারাই যেন টাকা পায়। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে আগে কি ছিল, আগে কিন্তু 1000 টাকা করে ছিল, এবার কিন্তু 1500 টাকা করে দেওয়ার কথা হয়েছে। এবার দেখুন, আগস্ট মাসে কিন্তু আপনারা পাননি, তবে আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে আপনারা 1500 টাকা করে পেয়ে যাবেন। আরো একটা কথা কিন্তু উনি বলেছেন, কি 2000 টাকার কথা কিন্তু বলেছেন, যে আপনাদের কিন্তু 2000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে। এইবার বর্তমানে অর্থনৈতিক সমস্যার কারণে সেটা কিন্তু হয়ে উঠছে না, কিন্তু উনি বলেছেন যে 2000 টাকাও করে দেবেন, ধীরে ধীরে একটু সময় লাগবে। আর যাদের যাদের অ্যাপ্লিকেশন এখনো অ্যাপ্রুভ হচ্ছে না, যারা কিনা জনকল্যাণ শিবিরে অ্যাপ্লাই করেছিলেন এখনো অ্যাপ্রুভ হচ্ছে না, টাকা পাচ্ছেন না, তারাও একটু ধৈর্য ধরুন। কারণ একদম আপনারা পরিষ্কার শুনতে পেলেন, এই কাজগুলো করার জন্য যে ডেটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন আছে, সেই অপারেটরেও কিন্তু শর্টেজ আছে, মানে নতুন ভাবে সাজানো হচ্ছে সবকিছু। তো একটু সময় দিতেই হবে, আপনাদের অপেক্ষা করতে হবে। আর যারা আগে অ্যাপ্লাই করেছিলেন আগের সরকারের আমলে, তাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তারা এখনই আর কিছু করবেন না। তারা কি করবেন? কোনো পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে গিয়েও লাভ হবে না। আপনি গেলে আপনাকে বলবে যে এখন অ্যাপ্লাই হচ্ছে না। আপনারা কি করবেন? সামনে আবার যখন জনকল্যাণ শিবির বসবে সেখানে গিয়ে অ্যাপ্লাই করে দিন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে আপনাদেরটাও কিন্তু অ্যাকসেপ্ট করা হবে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে, যদি আপনি যোগ্য হন। তো বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছেন। এবং জনকল্যাণ শিবির কবে বসবে? খুব তাড়াতাড়ি জনকল্যাণ শিবির বসতে চলেছে। আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট করে দেব, এবং আপনারা তখনই জানতে পারবেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেন। তো ওকে, তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অন্যদের সাথেও শেয়ার করে দেবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।